তিনি গুন্ডা সাংসদ, একজন ক্রিমিনাল। আপনারা জানেন ক্রিমিনাল বলতে বাধ্য হচ্ছে এই কারণে ওনার নমিনেশনে 165টা কেস দেখলাম। আমার মনে হয় জেলে যারা এখনো পর্যন্ত যেসব কেদিরা আছে, এই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কেস নেই, যত না কেস নেই তার থেকে বেশি কেস ওনার রয়েছে। আগামীকাল থেকে নিয়ে মার্ডার থেকে নিয়ে অনেক কিছু অভিযোগ রয়েছে, কেস রয়েছে, সব আইপিসি ধারা রয়েছে। তাহলে একটা ভালো মানুষের এতগুলো ধারা হয় না, পলিটিক্যাল কেস নয় এগুলো, সব নন পলিটিক্যাল কেস। এবং ভেরি রিসেন্ট আপনারা দেখতে পারবেন ওনার বিষয়ে আরও কিছু তথ্য উঠে আসবে, সারা ব্যারাকপুরে মানুষ দেখতে পারবে। এবং আপনারা ভালো মতন জানেন 19-এ যে তাণ্ডব, আপনারা জানেন ভাট পরিষেবা দিয়েছে এবং মেঘনা মিলে তো অনেক কিছু জানা পরিচিত রয়েছে। উনি যদি 5 বছরে ভালো কাজই করে থাকতেন তাহলে হয়তো প্রধানমন্ত্রীকে আসতে হতো। বাংলা সংস্কৃতির ধারক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতিকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর অন্যদিকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং একজন ক্রিমিনাল, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। হরিজন ভাইদের আয়োজিত রক্তদান শিবিরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন কাঁচরাপাড়ার নয়নের মণি কমল অধিকারী। কি বললেন তিনি, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। দেখা যাচ্ছে না, বলুন। সারা বাংলায় যে কালচার হেরিটেজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাঁচিয়ে রেখেছে, লোগোতল বলুন। এবং আপনারা জানেন প্রত্যেক প্রদেশে মানে যারা অল ওভার ইন্ডিয়ায় প্রত্যেক জাতের মানুষ যারা আছে তারা কিন্তু এই বাংলায় বসবাস করে, এবং প্রত্যেকটা উৎসব বলুন, প্রত্যেকটা কর্মসূচি বলুন একসাথে সুন্দরভাবে পালন করা হয়। সেই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আমাদের যারা হরিজন ভাইরা আছে তাদের আজকে রক্তদান শিবির করেছেন এবং তাদের সংগঠনের নাম দিয়েই আজকে এই রক্তদান শিবির, এবং সেই কর্মসূচি একমাত্র দেখতে পারবেন সারা বাংলা জুড়ে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা এবং আশীর্বাদে স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী যে বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, এবং এইভাবেই কালচার এটা যেভাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে পালন করছি সেটা এই সাফাই কর্মচারী দলিত ভাইদের উদ্দেশ্যে কি জানাবেন আজকে? ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব ওনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যারা রক্ত দিচ্ছে তাদেরকেও ভালো রাখুন, তাদের ফ্যামিলিকে ভালো রাখুন, এবং ওনাদের যেই প্রার্থনা আছে ঈশ্বরের কাছে সেটা যেন পূরণ হোক, এবং ওনাদেরও ভালো, ওনাদের সকল যারা মেম্বার রয়েছে তারাও ভালো থাকুক এবং তারাও উপকৃত হবে। দলিত সম্প্রদায়ের মানুষের মুখে আজকে কিন্তু বিজেপির বিরুদ্ধে আরেক হুঙ্কার শোনা গেল, সে বিষয়ে কিভাবে দেখছেন? বেসিক্যালি 2014 থেকে 2024 পর্যন্ত যা যা প্রতিশ্রুতি সেন্ট্রাল গভর্নমেন্ট রেখেছেন সেগুলো কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষের কোনোরকম উপকৃত হচ্ছে না, এবং যারা আমাদের হরিজন ভাইরা রয়েছে, শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদেরও যে খুব একটা বেশি কিছু প্রজেক্ট রয়েছে বা তাদেরও বেশি কিছু স্কিম রয়েছে যেখানে তারা লাভবান হচ্ছে। একমাত্র বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমে কিন্তু সবাই উপকৃত হচ্ছে এবং লাভবান হচ্ছে, এবং তাদের ফ্যামিলিগুলোকে তারা কন্ট্রোল করতে পারছে। কিছু নেই, তিনি গুন্ডা সাংসদ, একজন ক্রিমিনাল। আপনারা জানেন ক্রিমিনাল বলতে বাধ্য হচ্ছে এই কারণে ওনার নমিনেশনে 165টা কেস দেখলাম। আমার মনে হয় জেলে যারা এখনো পর্যন্ত যেসব কেদিরা আছে, এই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কেস নেই, যত না কেস নেই তার থেকে বেশি কেস ওনার রয়েছে। আগামীকাল থেকে নিয়ে মার্ডার থেকে নিয়ে অনেক কিছু অভিযোগ রয়েছে, কেস রয়েছে, সব আইপিসি ধারা রয়েছে। তাহলে একটা ভালো মানুষের এতগুলো ধারা হয় না, পলিটিক্যাল কেস নয় এগুলো, সব নন পলিটিক্যাল কেস। এবং ভেরি রিসেন্ট আপনারা দেখতে পারবেন ওনার বিষয়ে আরও কিছু তথ্য উঠে আসবে, সারা ব্যারাকপুরে মানুষ দেখতে পারবে। এবং আপনারা ভালো মতন জানেন 19-এ যে তাণ্ডব, আপনারা জানেন ভাট পরিষেবা দিয়েছে এবং মেঘনা মিলে তো অনেক কিছু জানা পরিচিত রয়েছে। উনি যদি 5 বছরে ভালো কাজই করে থাকতেন তাহলে হয়তো প্রধানমন্ত্রীকে আসতে হতো। দাদা, আগামীকাল গুন্ডারাজ কেন বলছি? এবার আপনারা দেখতে পাচ্ছেন গুন্ডারাজ চাই না, আমরা শান্তি চাই কেন বলছি? দাদা, সব থেকে বড় উদাহরণ, তাহলে আমরা কালচারটাকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে চাইছে, বাংলার যে কালচার। সুপ্রিমো আসছেন, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটাই লোকসভায় যাচ্ছেন এবং লোকসভায় গিয়ে মানুষকে একটা জিনিসই বোঝাচ্ছেন যে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ লাগু করেছে, সিএ এখন কেন লাগু হবে বলুন? যারা এখানে অনেক সিনিয়র রয়েছে যারা ভোট দিয়ে সরকার চেঞ্জ করে সরকার নিয়ে এসেছে,
তো তাদেরকে এখন প্রমাণ দিতে হবে তারা এই দেশের নাগরিক না। তাহলে এইসব কেন হবে? তাহলে বাবা আম্বেদকর যে কনস্টিটিউশন রেডি করেছে ইন্ডিয়ার জন্য, যেই আপনার সিস্টেম আর ডেকোরাম তৈরি করা হয়েছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হয়েছে কান্ট্রির জন্য, তাহলে ইন্ডিপেন্ডেন্সে এতদিন পরে কেন সিএ লাগু? তাহলে এগুলো তো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ভয়ভীত করা হচ্ছে। যে এখানে আছে যে 70 বছর পূর্ণ দলিলে কাগজ দেখাতে পারবে যারা রেল অঞ্চলে বসবাস করছে, যারা রাখছে তারা কি 70 বছরের পুরনো দলিল বা যেসব ডকুমেন্টেশন থাকছে পারবে দেখাতে? কিন্তু এখন কেন? এটা আপনার ইন্ডিপেন্ডেন্স হলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু এত বছর পরে এই সিএ লাগু করাটা হলো মানুষকে এক জায়গায় করে দেওয়া। মানে উনি সারা দেশ বিদেশ ঘুরেছে, আমার মনে হয় চায়নাটা ওনার বেশি ভালো লেগেছে, এই জন্য উনি এটা ইমপ্লিমেন্ট করতে চান। থ্যাংক শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।